আমাদের লিডার দেশটা তারেক রহমান যে মন্ত্রিপরিষদ গঠন করবেন, সেখানে আমাদের নেতা জহিরুদ্দিন স্বপন ভাইকে মন্ত্রীর আসনে অধিষ্ঠিত করবেন। আমরা চাই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরনদী আগৈলঝাড়া, যেখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি, সহিংসতার কোনো লেশমাত্র থাকবে না। এক নতুন গৌরনদী এবারে আমাদের নেতা সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন ভাই উপহার দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনটি ছিল স্বাধীনতা উত্তর সময়ে, এরকম পিস, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল নির্বাচন আর দ্বিতীয়টি হয়নি। এই নির্বাচনে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, সংস্কার আছে। যেই সংস্কার প্রস্তাব আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি সংস্কার 31 দফা ঘোষণা করেছেন, সে আলোকে রাষ্ট্র পরিচালনা হবে। তবে আমাদের যদি স্থানীয়ভাবে দেখি, আমাদের বরিশাল 1 আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক এবং গৌরনদীবাসীর আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতীক হিসাবে আমাদের শ্রদ্ধা জনাব জহিরুদ্দিন স্বপন। আজকে আমরা বলতে চাই নির্বাচন উত্তর পথের প্রতিক্রিয়া হিসাবে যে আমরা চাই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরনদী আগৈলঝাড়া, যেখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি, সহিংসতার কোনো লেশমাত্র থাকবে না। এক নতুন গৌরনদী এবারে আমাদের নেতা সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন ভাই উপহার দিবেন। এবং আপনারা দেখেছেন গৌরনদী আগৈলঝাড়া সংখ্যালঘু সম্প্রদায় এবছর স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে সনাতন ধর্মী, খ্রিস্টান, বৌদ্ধ, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতা জহিরুদ্দিন স্বপন ভাইকে ভোট দিয়েছেন এবং বিপুল ভোটের ব্যবধানে, 1.5 লক্ষেরও বেশি ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। এই প্রতিক্রিয়া হিসেবে বলতে চাই, আমরা একটি সুন্দর সাম্যের সম্প্রীতির গৌরনদী গড়ব, যে এই গৌরনদীতে রাজনৈতিক সহাবস্থান থাকবে, কোনো সহিংসতা থাকবে না, সন্ত্রাসীদের থাকবে না, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের যে তরুণ সমাজ, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার জন্য হবে যে গৌরনদী। এটাই আমাদের সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা। বিগত সরকারের সময়ে 16 বছর ফ্যাসিবাদী রাজত্ব কায়েম ছিল। তার একজন দক্ষিণাঞ্চলের নেতা ছিলেন, যিনি এই সন্ত্রাসী জনপদে পরিণত করার কারণেই মন্ত্রিত্ব পান নাই। তো গৌরনদী স্বাধীনতার পরে প্রতিটি সরকার সময় মন্ত্রী থাকে। তো গত প্রায় 3 দশক এখানে কোনো মন্ত্রী ছিল না। আমরা আশাবাদী এই যে গণতান্ত্রিক ভোটের যে বিজয়, সুষ্ঠু অবাধ যে নির্বাচনের যে বিজয়, জহিরুদ্দিন স্বপন ভাই 3বার এমপি নির্বাচিত হয়েছেন, উনি 5 বার এই আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। আমরা আশাবাদী তিনি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যে ভূমিকা রেখেছেন এবং জাতীয় রাজনীতিতে যে ভূমিকা রেখেছেন, অবশ্যই আমাদের লিডার দেশটা তারেক রহমান যে মন্ত্রিপরিষদ গঠন করবেন, সেখানে আমাদের নেতা জহিরুদ্দিন স্বপন ভাইকে মন্ত্রীর আসনে অধিষ্ঠিত করবেন।